ताज़ा टाटका पमफ्रेट माছের যেরাম স্বাদ রান্না করার সময় ভাজা করলেও দারুণ একটা সুন্দর গন্ধ আসে। তো আজকে কুমকুমের রান্নায় তোমরা দেখছো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল। গরম হোক বা ঠান্ডা যেরাম ভাতই হোক না কেন সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। পুরো ভাতটাই এই মাছের গ্রেভি মেখে কিন্তু খাওয়া হয়ে যায়। তো ঠিক আছে, চলো দেখে নিই এটা তৈরি করতে কি কি লাগছে। কালো সর্ষে, সাথে কাঁচা লঙ্কা, মাছের পরিমাণ অনুযায়ী লঙ্কার পরিমাণটা দিতে হবে, সাথে পোস্ত। এটা সর্ষেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পোস্ত আর কাঁচা লঙ্কা মিশিয়ে আর একটু লবণ দেব আর সামান্য একটু তেল দেব, দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দুখানা বড় সাইজের পমফ্রেট 26 করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি আর সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এবারে সর্ষের তেলে আমি পমফ্রেটগুলো ভেজে নেব। তখন যেটা বলছিলাম, এই ভাজার সময় অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোয় এই ধরনের পমফ্রেট মাছে। খুব বেশি লাল করে না ভেজে আমি হালকা লাল করে ভেজে মাছগুলো তুলে রাখলাম। এবারে সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নের ভালো গন্ধ বেরোলে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। কুচানো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছি, সেটা অল্প করে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে একটু হলুদও দিয়ে দেব, লবণও দিয়ে দেব। আমরা যারা রান্না করি ভালোবেসেই রান্না করি, আর ভালোবাসি এই কারণেই বললাম যে আমরা আমাদের রান্নাগুলো অন্যান্যদের দেখাতে পছন্দ করি, যাতে তারা আমাদের মতো করে এই রান্নাগুলো করতে পারে। কথা বলতে বলতে টমেটো, আদা, পেঁয়াজ, হলুদ, লবণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। আমি সবসময় গরম জল ব্যবহার করি। গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আরও একটু গরম জল দেব। দেওয়ার পরে আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেব। এবারে দেখো সামান্য আমি 4 চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। টমেটো পড়ছে, বাদ বাকি মশলা পড়ছে, কাঁচা লঙ্কার ঝাল পড়েছে, তার সাথে সামান্য একটু চিনি দিলে এই ধরনের মাছের ঝালে কিন্তু অত্যন্ত টেস্ট হয়। এবার আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার মাত্র ফুটিয়ে নেব। তার কারণ এই মাছ বেশি ফোটাবার প্রয়োজন হয় না, ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত তেল ঝাল। আমার আজকের এই রান্নাটি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর রান্নাটা আত্মীয় স্বজনদের শেয়ার করো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি অথচ রান্না দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন কিন্তু রাত্রিবেলা আর ভোরের দিকে কুয়াশা পড়ছে। এই কুয়াশা লেগে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, সুতরাং বাচ্চাদের বাইরে বার করলে একটু মাথায় কানে চাপা দিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। শুধু বাচ্চা না, সবারই প্রয়োজন আছে। আমারই ঠান্ডা লেগে তো গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত তেল ঝাল একেবারে রেডি। আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি ভাতের সাথে পরিবেশন করার জন্য আলাদা করে প্লেটিং করে রেখে দেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।